আজ আমরা যাচ্ছি উড়িষ্যার রাউরকেল্লার এক অপার পবিত্র স্থানে, মাতা বৈষ্ণবী দেবীর মন্দিরে। শহরের কোলাহল পেরিয়ে আমরা যাচ্ছি এক অপার শান্তি স্থানে। নিচে পুজোর ডালি কিনে আমরা প্রায় 1000টির মতো সিঁড়ির ধাপ পেয়ে ওপরে উঠতে থাকলাম। ওপরে উঠতে পারলে শান্তি, কিন্তু তার আগে অনেকটাই হাঁপাতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা কথাই শুধু মনে হচ্ছিল, দেবী মা একটু শক্তি দাও, আর কত বাকি। চারিদিকে সবুজে ঘেরা সিঁড়ি পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম পাহাড়ের মাথায় অবস্থিত এই দেবালয়। ক্লান্তি গেল, মনে শান্তি এলো। এই গুহার মধ্যে মাতা বৈষ্ণবী দেবী বিরাজ করছেন। গুহার মুখ পেরিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকছি। আলো কম, কিন্তু ভক্তির আলোয় পথ দেখছি। পাথরের দেওয়াল, ঠান্ডা বাতাস আর গম্ভীর নীরবতা, এক আলাদা অনুভব। গুহার দেওয়ালে অনেক বাদুড় উল্টো হয়ে সব ঝুলে রয়েছে। আমার পিছনের জন্য একটু ঢুকেই বাদুড়গুলোর রঙ্গ দেখে পিছন মেরে ঘুরেই দৌড় দিল। আমি সামনে এগিয়ে গেলাম। এই হলো বৈষ্ণবী দেবীর আসন। ঠাকুরমশাই পুজো দিয়ে দিলেন আমাদের। আমিও মায়ের কাছে রেখে এলাম এক মুঠো ফুল, কিছু ধূপ আর মন থেকে আসা শত প্রার্থনা। গুহা থেকে বেরিয়ে এলেই বাইরে রয়েছে বজরংবলী এবং মায়ের মূর্তি। দেবীর দর্শন হয়ে গেছে। মন্দির থেকে বেরিয়ে ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু তারপর নজর গেল ওই পাহাড়টার দিকে। মনে হলো একটু ওপরে গেলে কেমন হয়। খালি পায়ে হাঁপাতে হাঁপাতে কোনো রকমে কিছুটা উপরে উঠলাম এবং কিছু ছবি তুলে নিলাম। এখান দিয়ে ওই যে আরও উপরে রাস্তা চলে গেছে। আরও অনেকটা উপরে উঠলে নাকি এক শিব মন্দির রয়েছে। আমাদের কাছে সময় খুব কম থাকার দরুন আর উপরে ওঠার চেষ্টা করলাম না। হাঁপাচ্ছি ঠিকই, কিন্তু সব ক্লান্তি ভুলিয়ে দেয় চারপাশের মনোরম দৃশ্য। পাহাড়ের উপরে দাঁড়িয়ে নিচে মন্দির, উপরে খোলা আকাশ, যেন প্রকৃতির কোলে এক প্রশান্তির অনুভূতি।